তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একটি তথ্য দিয়েছেন। 7,000-এর বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা হলো চাঁদাবাজি, দখলবাজি, সাংগঠনিক বিশৃঙ্খলা, নানান কারণে। তিনি তার ফেসবুক পোস্টে এই তথ্য দিয়েছেন, বলেছেন দুর্নীতি, চাঁদাবাজি এবং অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি। সেই কারণে জনগণের আস্থা অর্জনের জন্য যে কোনোভাবেই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ এবং সংগঠনের যারা বদনাম করছে তাদেরকে রাখা হবে না। সেই আস্থা পুনরুদ্ধারের জন্য ধারাবাহিকভাবে গত 1 বছর ধরে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বলছেন তিনি এই 7,000 সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে বলছেন, এই পদক্ষেপ নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো অপরিহার্য ছিল। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে আরো প্রমাণ হলো যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক। বিএনপির আসলে এখন এটাই বড় চ্যালেঞ্জ, যে জনগণের আস্থা অর্জন করা। সেই কারণেই এই সাংগঠনিক কার্যক্রমগুলো গত 1 বছরে নিয়েছে এবং আগামীতেও তারা নেবে, এটার একটা ইঙ্গিত দিলেন তারেক রহমান।